السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীর জানা দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি সে তো মোদের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سورة يوسف بداري حكمت لقمان امام قاری قرآن باری ای دل شادمان ما بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আজকের এই পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে মাহে রমাদানুল মুবারক মাসের পরের মাস মাহে শাওয়াল মাস। এই মাহে শাওয়ালের প্রথম জুমায় মনসা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা জামে মসজিদের জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দিয়েছেন সেই মহান মনিবের দরবার আমরা কালিমাতুশ শুকর আদায় করি দিল থেকে মোহাব্বতের সাথে উঁচা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ আর সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতিমুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দুস সাকলাইন রসুল আকরম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, নজুল কোরআনের মাস, লাইলাতুল কদরের মাস, মাহে রমাদানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। এই মাসটি মূলত আমাদের জন্য প্রশিক্ষণের একটি মাস ছিল, ট্রেনিংয়ের একটি মাস ছিল, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বান্দাবান্দীদেরকে নিজে ট্রেনিং করিয়েছেন, নিজে প্রশিক্ষণ দিয়েছেন। এমন একটি গুরুত্বপূর্ণ মাস দিয়ে সিয়াম সাধনার মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং তারাবির মাধ্যমে, কিয়ামুল লাইলের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি মাস আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে বাকি 11টি মাস যেন এই প্রশিক্ষণের উপর আমরা চলতে পারি, সেই জন্য মাহে রমাদানুল মুবারক মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সকল বলি সুবহানাল্লাহ। তাই এই রমজান মাস মুমিনদের জন্য একটি প্রশিক্ষণের মাস। এই মাসে মুমিনরা আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন, কোরআন তেলাওয়াত,
নামাজ, দোয়া, তারাবি, কিয়ামুল লাইল ও দান সৎকার মাধ্যমে নিজেদের চরিত্র গঠন করে। কিন্তু রমজান শেষ হওয়ার পরেও এই প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষা করা মুমিনের কর্তব্য, ইমানদারের কর্তব্য, মুসলমানের কর্তব্য। তাই রমজান মাস বিদায় মানি শুধুমাত্র একটি মাসের বিদায় নয়, বরং এই মাসটি মুমিনের জন্য একটি নতুন পথ চলা। সেই মাসের মাধ্যমে মুমিনদের বাকি 11 মাস আল্লাহর আনুগত্যের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজেকে মাহে রমাদানের যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের অনুপাতে এই মাসে চলা, এটা হলো মূল লক্ষ্য উদ্দেশ্য। মূল কথা হলো রমজান হলো ঈমান ও তাকওয়ার দৃঢ় করার একটি পাওয়ার হাউস। এই পাওয়ার হাউস থেকে পাওয়ার গ্রহণ করে বাকি 11 মাস আমাদেরকে সেই পাওয়ার দিয়ে নিজেকে পরিচালিত করতে হবে, নিজেকে সাজাতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, তাকওয়ার উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের জুমার আলোচনা হলো কোরআন ও হাদিসের আলোকে রমজানের পরে মুমিনের জীবনযাত্রা কেমন হওয়া উচিত, মাহে শাওয়াল মাস, এই মাসের আমল ও ফজিলত কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, রমজানের বিদায়ের পর একজন মুমিন জীবনযাত্রা কেমন হওয়া উচিত, এই বিষয়ে কয়েকটি বিষয় আমি তুলে ধরার চেষ্টা করব পয়েন্ট আকারে। 1 নম্বর হলো তাকওয়া ও নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করা। রমজানের রোজার প্রধান উদ্দেশ্য হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন তাকওয়া, অর্থাৎ বান্দা যেন তাকওয়া অর্জন করে মুত্তাকি হতে পারে। কারণ তাকওয়া অর্জন করা ছাড়া একজন মানুষ কখনো মুত্তাকি হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন? এই রোজার মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো এবং তাকওয়া অর্জনের মাধ্যমে যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এটার ফায়দা এটাই দাঁড়ায়, ইমানদার বান্দা রমজানের যেমনিভাবে ইবাদত বন্দেগীতে মনোযোগী হয়, তেমনিভাবে রমজানের পরেও এই আমল চালিয়ে যেতে হবে। তাহলে রমজানের রোজার শিক্ষা আমরা নিতে পারব। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি
ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো, যথাযথভাবে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যথাযথভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। অর্থাৎ তাকওয়া অর্জনের দ্বারা কেবলমাত্র একটি মাসে সীমাবদ্ধ নয়, বরং তা আমৃত্য নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটাই হলো মূল কথা। এরপর 2 নম্বর বিষয় হলো সব সময় নেক আমল করা। 1 মাস করলাম, মাহে রমজানুল মুবারক মাস পেয়ে আমরা ইবাদত করলাম, বন্দেগী করলাম, তাকওয়া অর্জনের চেষ্টা করলাম, বাকি 11 মাস করব না এমন নয়। নেক আমলের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই বিষয়ে সূরা হিজরির 98 থেকে 99 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার প্রতিকার এই যে তুমি তোমার প্রতিপালকের প্রশংসার সাথে তার তাসবিহ পাঠ করো। তার তাসবিহ পাঠ করতে তাকওয়া এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়া কুম মিনাস সাজিদিন, এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো। واعبد ربك حتى يأتيك اليقين। কতক্ষণ পর্যন্ত আমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবো, ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমার মৃত্যু উপস্থিত না হয়, ততক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করো। তাহলে শুধু একটি মাস আমরা পেলাম, মাহে রমজানুল মুবারক মাস, এই মাসে আমরা ইবাদত করব, বাকি 11 মাস আমরা ইবাদত করব না, এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু উপস্থিত হওয়া পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নম্বর, কোরআন তেলাওয়াত করা। যারা কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিয়ে চলে, কোরআন তেলাওয়াতকে প্রাধান্য দিয়ে কোরআন তেলাওয়াতের মাধ্যমে মশগুল থাকে, তাদের সম্পর্কে সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর কিতাব কোরআনকে তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে,
এবং গোপনে প্রকাশ্যে সৎ কাজে ব্যয় করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং গোপনে ও প্রকাশ্যে সৎ কাজের আদেশ, সৎ কাজে ব্যয় করে। তারা এমন ব্যবসার আশাবাদী করে, তারা এমন ব্যবসার আশাবাদী করে যা কখনো ধ্বংস হবে না। তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যত নিয়ামত দিবেন, ধন সম্পদ দিবেন, ওই ধন সম্পদগুলো কখনো নষ্ট হবে না, ধ্বংস হবে না। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যাতে তিনি তাদের প্রতিদান পুরোপুরি দান করেন এবং নিজ অনুগ্রহ তাদের আরো বেশি দেন। ইন্নাহু কানা গফুরুন শাকুর, আমার আল্লাহ বলেন নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল গুণগ্রাহী। আল্লাহ রাব্বুল আলামিন অতি ক্ষমাশীল এবং গুণগ্রাহী। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু গুণের অধিকারী লোকদের কথা বলেন, তাদেরকে বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। সেই গুণের মাধ্যমে সর্বপ্রথম কোরআন তেলাওয়াতকারীদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত যারা করবে, তারা যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন পুরস্কার দিবে যে পুরস্কারের কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা দিয়েছেন। এরপর 4 নম্বর পয়েন্ট হলো 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হওয়া। এটা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজের মধ্যে দেখা যায়, গ্রামে গঞ্জে ইউনিয়নে প্রতি জায়গায় দেখা যায় মাহে রমজানুল মুবারক মাস যখন আসে, মানুষ 5 ওয়াক্ত নামাজকে এত বেশি যত্ন করে। 5 ওয়াক্ত নামাজের প্রতি যখন আজান হয়ে যায় মসজিদের মেকে, সাথে সাথে মুসল্লিরা ছুটি আসে, গোটা মসজিদ ভরপুর হয়ে যায়। কিন্তু মাহে রমজানুল মুবারক মাস শেষ হতে দেরি, মসজিদ খালি হতে আর দেরি হয় না। এটা একটা বড় ক্যান্সারে পরিণত হয়েছে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নামাজের প্রতি যত্নবান হও, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত আদায় করো। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। এই দুটো জিনিস মাহে রমজানুল মুবারক মাসের পরে আমাদের সবচেয়ে অবহেলাজনিত, অবহেলায় পতিত একটি ইবাদত হলো নামাজ। রমজান মাস চলে যাওয়ার পরে ধীরে ধীরে আমরা নামাজকে পরিহার করা আরম্ভ করে দিই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে যে হিসাবটি নেওয়া হবে সেই হিসাবটি হলো নামাজের ব্যাপারে। সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যেই বিষয়ে প্রশ্ন করবে, যে বিষয় নিয়ে প্রশ্ন করবে, যে ইবাদতের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, সেটাই হলো সবচেয়ে বড় ইবাদত, সেটি হলো নামাজের ব্যাপারে। সর্বপ্রথম কাল কিয়ামতের ময়দানে কঠিন সমূহে এই নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার বান্দাবান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। সুবহানাল্লাহ। অথচ
এই নামাজের প্রতি আমাদের কোনো নামাজের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। রমজান শেষ, মসজিদ খালি হয়ে যায়, মসজিদে নামাজ পড়ার জন্য লোক পাওয়া যায় না। এটাই হলো মূল। 5 নম্বর, নফল ইবাদতের অভ্যাস পরিহার না করা। মাহে রমাদানুল মুবারক মাসে যেমন আমরা সুন্নত মুআক্কাদা, ফরজ এবং নফল সহ সব কিছু আমরা আদায় করেছি, এই নফলগুলো যেন বাকি 11 মাস পরিহার না করে। এটাও বাকি 11 মাস আমাদেরকে নফল নামাজগুলো আদায় করতে হবে। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর কাছে সবচেয়ে নিয়মিত অল্প আমল হলো তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব প্রিয় একটি আমল নফল ইবাদত। এই নফল ইবাদতের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদিও অল্প, কিন্তু খুব প্রিয় একটি আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হাদিসের ভিতরে এসেছে, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি যা নিয়মিত করা হয়, যদি তা পরিমাণে কম হয় তাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটি আমল, খুব প্রিয় একটি আমল হলো নফল ইবাদত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নফল ইবাদতের প্রতি উৎসাহ দিয়েছেন, কেননা অন্য সকল ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, কিন্তু এরপরও আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদতের প্রতি কেন গুরুত্ব দিলেন? এই নফল ইবাদত আমরা যত ফরজ সুন্নত মুআক্কাদা যত ইবাদত আমরা করি, ওই ইবাদতের মধ্যে যত ভুল ত্রুটি আমাদের হয়ে থাকে, কাল কিয়ামতের ময়দানে আমাদের সওয়াবের যখন কমতি হয়ে যাবে, আমাদের নেকির কমতি যখন হয়ে যাবে, আমলের কমতি যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নফল ইবাদতের আমলগুলো সওয়াবগুলো আমাদের ওই ফরজ এবং সুন্নত মুআক্কাদা এবং অন্যান্য আমলের ইবাদতের যে ত্রুটি হয়েছে, ওই ত্রুটিগুলো নফল ইবাদতের আমলের সওয়াবগুলো দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নফল ইবাদতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সবচেয়ে খুব প্রিয় আমল হলো, যদিও কম পরিমাণে কম, এই আমলগুলো খুব প্রিয় নফল ইবাদতের আমলগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফল ইবাদত করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। 6 নম্বর পয়েন্ট, দোয়া ইস্তেগফার করা। দোয়া ও ইস্তেগফার হলো ইমানদারের হাতিয়ার। দোয়া এবং ইস্তেগফার, আল্লাহর কাছে দোয়া করা, বেশি বেশি ইস্তেগফার করা, এটা হলো ইমানদারের একটি বড় হাতিয়ার। শুধু রমজানের আমল নয় ইমানদারদের জন্য, বরং দোয়া ও ইস্তেগফার মুমিনের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্ত থাকার অন্যতম একটি মাধ্যম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দোয়া এবং ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্ক দৃঢ় করার একটি মাধ্যম হলো কি? দোয়া এবং ইস্তেগফার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অর্থাৎ তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা যা চাইবা তা আমি দেওয়ার জন্য দিতে বাধ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। আমার কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজে। অথচ আমরা যদি দুনিয়াবি হালতে যদি আমরা খেয়াল করি, এমন কোনো বান্দা নেই, যত কোটিপতি আছে, যত লাখপতি আছে, যত ধন সম্পদওয়ালা ব্যক্তি আছে, যত মিল কারখানার মালিক আছে, যত ইন্ডাস্ট্রির মালিক আছে,
তারা কখনো মানুষকে এই ধরনের কথা বলে না, তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব, এই কথা কখনো চাই না। একবার চাইলে কিছুটা দিলেও দ্বিতীয়বার চাইলে তারা রাগ হয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে দেয়, ঘরের বাহিরের ওয়াল, ঘরের বাহিরের যেই গেট হয়েছে ওই গেটটা পর্যন্ত বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা তো বান্দার কাজ, আমি আল্লাহর কাজ সেটাই না। আমি আল্লাহর কাজ হলো তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিতে বাধ্য থাকিব। সুবহানাল্লাহ। যত চাইবে তত আমি দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর আমার আল্লাহ বলেন, ওগো আমার প্রিয় হাবিব, ওগো আমার বন্ধু, আর আমার বান্দারা যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, কার সম্পর্কে জিজ্ঞেস করে? আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে বলেন, আমাদের নবীকে বলেন, ওগো আমার প্রিয় বন্ধু, ওগো আমার হাবিব, আমার বান্দারা যদি আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, তবে তাদেরকে বলুন আমি তো আমার বান্দাদের কাছে আছি, একেবারে কাছে আছি। সুবহানাল্লাহ। আমি আমার বান্দাদের একেবারে নিকটবর্তী আছি, একেবারে নিকটবর্তী আমি আমার বান্দাদের। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি দোয়াকারীদের দোয়া কবুল করি, আমি দোয়াকারীদের দোয়া কবুল করি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি দোয়াকারীদের দোয়া কবুল করি যখন সেই আমার নিকট দোয়া করে। কখন? সেই যখন আমার নিকট কি করে? দোয়া করে। বান্দাবান্দি যখন আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি ওই বান্দাবান্দির দোয়া আমি কবুল করে থাকি। সুবহানাল্লাহ। فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আমার আল্লাহ আরো বলে, অতএব আমার বান্দারা যেন আমার হুকুম মান্য করে এবং আমার প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করে, যাতে তারা সৎ পথে এসে যায়, ফাল্যাস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। অতএব আমার বান্দারা যেন আমার হুকুম মান্য করে, আমি আল্লাহ যে হুকুম করেছি ওই হুকুম যেন আমার বান্দারা কি করে? মান্য করে, এবং তারা যেন আমার প্রতি পূর্ণাঙ্গভাবে ঈমান আনয়ন করে। ওয়াল ইউমিনু বি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণাঙ্গভাবে কি? ঈমান আনয়ন করে, যাতে তারা সৎ পথে এসে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 7 নম্বর পয়েন্ট হলো সদকা ও দানশীলতা বজায় রাখা, সদকা করা এবং দান সদকা করা। এটা যেন আমরা মাহে রমজানুল মুবারক মাসে যেভাবে মানুষের মধ্যে আমরা কিছু মানুষ আছে, এমন কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য এমন কিছু মানুষ আছে যারা মাহে রমজানুল মুবারক মাস যখন আসে তারা দান সদকা করতে থাকে। কিন্তু রমজানের পরে আবার কমে যায় দান সদকা করা, তারা আস্তে আস্তে কমে দেয়। কারণ তারা মনে করে মাহে রমজানুল মুবারক মাসে যদি আমরা দান সদকা করি তাহলে 70 গুণ আমরা সওয়াব পাবো, কিন্তু রমজান মাসের পরে কি আমরা পাবো নাকি? বাকি 11 মাস আমরা সদকা করলে আমরা এটার ফায়দা আমরা পাবো নাকি? এই জন্য তারা আস্তে আস্তে দান সদকাগুলো কমিয়ে দেয়। এটা যেন না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহি করিবুম মিনান নাসি করিবুম মিনাল জান্নাতি বাঈদুম মিনান নার।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, যে ব্যক্তি দান সদকা করে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। করিবুম মিনান নাস, যে ব্যক্তি দান সদকা করে ওই ব্যক্তি মানুষের নিকটবর্তী হয়ে যায়, মানুষের ভালোবাসা পেতে যায়, মানুষের ভালোবাসা পেয়ে যায়। করিবুম মিনাল জান্নাহ, যে ব্যক্তি দান সদকা করে, বেশি বেশি দান সদকা করে ওই ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যায়, জান্নাতের নিকটবর্তী হয়ে যায়। বাঈদুম মিনান নার, যে ব্যক্তি দান সদকা করে ওই ব্যক্তি থেকে জাহান্নাম দূরে চলে যায়। সুবহানাল্লাহ, ওই ব্যক্তি থেকে জাহান্নাম দূরে সরে যায়। এটার চেয়ে আর বড় পাওয়ার কি আছে? এই জন্য রমজানের বিশেষ আমল ছিল রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার মাধ্যম হলো এই রোজা। তাই সারা বছর রোজা রাখার কিছু আমল করে শিক্ষা নিতে হবে আমাদেরকে। আমরা মাহে রমজানুল মুবারক মাস, একটি মাস আমরা রোজা রাখলাম, বাকি 11টি মাস আমরা রোজা রাখলাম না, তাই নয়। বাকি 11 মাসও কিছু কিছু রোজা রাখা আমাদেরকে কি করতে হবে? প্রশিক্ষণ নিতে হবে। যে মাহে রমজানুল মুবারক মাসে যে প্রশিক্ষণ আমরা নিয়েছি, ওই প্রশিক্ষণ যেন আমাদেরকে বাকি 11 মাসও থাকে। সেই জন্য পুরো বছরে আমাদেরকে কিছু না কিছু রোজা আমাদেরকে রাখতে হবে। সূরা ফজরের শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন বলেন, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে যাও সন্তুষ্ট চিত্তে। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফিরে যাও, আবার আমার একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার বান্দাদের ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নেককার এবং সালেহিন বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পরে তাহলে তোমার জন্য পুরস্কার হলো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার জান্নাতে প্রবেশ করো। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কার। এই জন্য শাওয়াল মাসের 6 রোজা, এই মাসটি রোজার অনেক ফজিলত। 6টি রোজার, শাওয়াল মাসের 6টি রোজার অনেক বড় ফজিলত। এক রমজানের রোজার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে যারা মাহে রমজানুল মুবারক মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 6টি রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন পুরো একটি বছরের সওয়াব তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অর্থাৎ পুরো একটি বছর যদি কোনো ব্যক্তি রোজা রাখে, যেই সওয়াব সেই পাবে, শাওয়াল মাসে যদি শুধুমাত্র 6টি রোজা ওই ব্যক্তি রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক বছর রোজা রাখার যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার বান্দাবান্দীদের আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। রমজানের রোজা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের রোজা পালন করার পর শাওয়াল মাসের 6টি মাসে রমজান মাসের রোজা পালন করার পর শাওয়াল মাসের 6টি রোজা যে ব্যক্তি পালন করবে, সারা বছর রোজা পালন করার মতো তারকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, সেই ব্যক্তি যেন গোটা বছর রোজা রাখার মতো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর আমল হলো শাওয়াল মাসের রোজা রমজানের রোজা কবুল হওয়ার আলামত বহন করে। শাওয়াল মাসের 6 রোজা মাহে রমাদানুল মুবারক মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার কি করে বহন করে, আলামত বহন করে। কিতাবের ভিতরে এসেছে আন্না মুআবিদাতুস সিয়ামি বাদা সিয়ামি রমাদান আলামাতুন আলা কবুলি সাওমি রমাদান। কিতাবের ভিতরে এসেছে রমজানের রোজার পর পুনরায় রোজা রাখা রমজানের রোজা কবুল হওয়ার আলামত বহন করে। যে ব্যক্তি মাহে রমাদানুল মুবারক মাসে রোজা রাখার পর আবার রমজানের পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, এটার দ্বারাই ওই 6 রোজার মাধ্যমে মাহে রমাদানুল মুবারক মাসে যে আমরা কি করলাম, রোজা রাখলাম, ওই রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হওয়ার আলামত বহন করে। ওই রোজা 6টি রোজা দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রমজানের রোজাগুলো কি হয়ে যায়, কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর, শাওয়াল মাসের রোজার মাধ্যমে রমজানের রোজার ঘাটতি পূরণ করে দেওয়া হয়। আমরা মাহে রমাদানুল মুবারক মাসে আমরা রোজা রাখি, রোজা রাখার পর আমাদের অনেকগুলো ভুল ত্রুটি হয়ে থাকে, বিভিন্ন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে। আমরা রোজা রাখা অবস্থায় বিভিন্ন ধরনের মানুষের সাথে ঝগড়া বিভেদ করি, মানুষকে গালি দিই, বকা দিই, মানুষের উপর জুলুম অত্যাচার করে বিভিন্ন রকমের অন্যায় করি আমরা। এমন অন্যায় যে অন্যগুলো রোজা রাখার পরে করা সম্ভব নয়, এরপরও আমরা করি বলে ভুল আমাদের হয়ে যায়। এই জন্য ওই ভুল ত্রুটিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এই শাওয়াল মাসে 6টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাহে রমাদানুল মুবারক মাসের যেই রোজাগুলো আমাদের ভুল ত্রুটি হয়েছে, ওই ভুল ত্রুটির গুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। এবার কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ কোনো একটা সৎ কাজ করলে সেই তার 10 গুণ পাবে। এটার 10 গুণ সওয়াব সেই ব্যক্তি পাবে। কোনো ব্যক্তি যদি কি করে, কোন একটা সৎ কাজ করে, নেক আমল করে, এই আমল সালেহা করার কারণে সেই ওই নেক আমলের কারণে 10 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কি করে দিবেন, লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে শাওয়াল মাসের মূল 3টি আমল। 1 নম্বর আমল হলো 6টি রোজা রাখা। 2 নম্বর আমল হলো উপযুক্ত পাত্র পাত্রী হলে বিবাহ করা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিবাহ। 3 নম্বর হজ্জের প্রস্তুতি গ্রহণ করা সামর্থ্যবানদের জন্য। এই জন্য 4 নম্বর হলো যে শাওয়াল মাসের যে ফজিলত, 4 নম্বর ফজিলত হলো তাবরানী শরীফের হাদিসের মধ্যে যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদান ওয়া আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন খারাজা মিন দুনুবি কায়াউমিন ওয়ালাদাতু উম্মুহু।
মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, রমজানের রোজা রাখে, এরপর শাওয়াল মাসের 6টি রোজা রাখে। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা রাখে, সেই ব্যক্তি তার পাপ থেকে এমনভাবে মুক্ত হইবে যেমনভাবে একজন নবজাতক সন্তান তার মায়ের গর্ভ থেকে দুনিয়ার মধ্যে পদার্পণ করে নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ। 6টি রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনভাবে নিষ্পাপ করে দিবেন, তার সমস্ত পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবেন যেমনভাবে একজন নবজাতক সন্তান তার মায়ের গর্ভ থেকে মাত্র দুনিয়ার মধ্যে এসেছে নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ। এভাবে তাকে নিষ্পাপ করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদিহি। শাওয়াল মাসের দ্বিতীয় আমল হলো বিবাহ। ইসলাম ধর্মের বিবাহ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্নত কাজ। শাওয়াল মাসে বিবাহের বিশেষ ফজিলত ও গুরুত্ব রয়েছে শাওয়াল মাসে। এই জন্য আমরা রমজান মাসে সহজ আমাদের বিবাহ শাদী খুব কম হয়, কিন্তু শাওয়াল মাস যখন আসে বিবাহ শাদী হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সাথে আমার নবীর সাথে যে বিবাহ হয়েছে ওই বিবাহ হয়েছিল শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই দিন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মধ্যে দুইজনের মধ্যে মিলিত হলো, সেই দিন সেই সময় ছিল শাওয়াল মাসে। সুবহানাল্লাহ। এই জন্য শাওয়াল মাসে বড় গুরুত্বপূর্ণ মাস। এই শাওয়াল মাসে বিবাহর বড় ফজিলত ওয়ালা মাস। এই শাওয়াল মাসে বিবাহর অনেক ফজিলত রয়েছে। বিবাহের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনে সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম أن يكونوا فقراء يغنيهم الله من فضله إن يكونوا فقراء يغنيهم الله من فضله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে যারা বিবাহিত তাদের বিবাহ দাও, যারা অবিবাহিত তাদের কি দাও, বিবাহ দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে থেকেও যারা যোগ্য তাদের বিবাহ দাও, তাদেরকে বিবাহ দাও। যদি তারা দরিদ্র হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহ তাদেরকে সম্পদশালী করবেন আল্লাহ রাব্বুল আলামিন। যদি তারা কি দরিদ্র হয়, তারা যদি দরিদ্র হয়, দরিদ্রের কারণে যদি কি করতে না পারে, বিবাহ করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি তাদেরকে আমার অনুগ্রহ দ্বারায় তাদেরকে আমি সম্পদশালী করে দেব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন মহা ক্ষমাশীল ও সর্বজ্ঞ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আর আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তার নির্দেশনা সময়ের মধ্যে রয়েছে এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে অনেকে বলে, হুজুর আমার মেয়ে উপযুক্ত হয়ে গেছে, বিবাহ হচ্ছে না। আমার মেয়ে উপযুক্ত হচ্ছে, আমার ছেলে উপযুক্ত হয়েছে, আমরা পাত্র পাচ্ছি না, বিবাহ হচ্ছে না, একটু দোয়া করেন। হ্যাঁ, দোয়া করা দরকার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে, সঙ্গিনীদেরকে আমি সৃষ্টি করেছি। তাহলে যখন সময় আসবে তখন তোমার সঙ্গিনী, তোমার
সঙ্গিনী, যার মাধ্যমে যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিবাহ ঠিক করে রেখেছেন, তার সাথে অবশ্যই কি হয়ে যাবে? বিবাহ অবশ্য হয়ে যাবে। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, যাতে তোমরা তাদের সাথে, তোমাদের সঙ্গিনীদের সাথে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দিয়েছেন। মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং রহমত, তোমাদের মধ্যে দয়া সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। পারস্পরিক ভালোবাসা স্থাপনের জন্য বিবাহের বিকল্প অন্য কিছু নেই। আমরা এখন ভালোবাসা করি অবৈধ ভালোবাসা। আমাদের সমাজের মধ্যে যুবক যুবতীরা ভালোবাসার আদান প্রদান করে অবৈধভাবে। কিভাবে? অবৈধভাবে। এটা আমাদের পরিবারের মা, গার্ডিয়ান, পিতা মাতাদেরকে এটা খেয়াল করা দরকার। আমার মেয়ে কোথায় যাচ্ছে, আমার মেয়ে কার সাথে কথা বলছে, আমার মেয়েকে আমি মোবাইল দিয়েছি, এই মোবাইলে আমার মেয়ে কার সাথে কথা বলতেছে, এটা আমাদের বোঝা দরকার। আমাদেরকে এটা গাইড করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার স্থাপনের, এটা বিবাহের বিকল্প অন্য কিছু নাই। ভালোবাসা স্থাপনের ব্যাপারে বিবাহ একমাত্র ভালোবাসা, বিবাহের আগে কোনো ভালোবাসা নাই, এটা অবৈধ। কেউ যদি শাদী করার আগে, বিবাহ করার আগে যদি কোনো যুবক যুবতী যদি প্রেম ভালোবাসায় আবদ্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে তাদের পিছনে শয়তান গাইড দিচ্ছে। তাদেরকে গাইড করতেছে কে? শয়তান। তারা শয়তানকে অনুসরণ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাম নারা লিল মুতাহাব্বাইনি মিসলান নিকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজনের পারস্পরিক ভালোবাসা স্থাপনের জন্য বিবাহের বিকল্প আর কিছুই না। দুইজনের পারস্পরিক ভালোবাসা মূল। শাওয়াল মাসে ফাজিলত উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়ালিন ওয়া বানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহযা ইনদাহু মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শাওয়াল মাসে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা বলেন, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিবাহ করেছেন শাওয়াল মাসে। আমাকে বিবাহ করেছেন শাওয়াল মাসে। এই শাওয়াল মাসে বিবাহের যে গুরুত্ব করতেছে, এবং শাওয়াল মাসে আমার সাথে প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। আমি এবং আল্লাহ রাসূলের মধ্যে শাওয়াল মাসে প্রথম আমরা কি হই? মিলিত হই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে শাওয়াল মাসে 3টা